14ই আগস্ট 2025 তিন রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 14ই আগস্ট 2025 চন্দ্র থাকছে মেষ রাশিতে এবং রেবতী ও অশ্বিনী নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি। এই দিন থাকছে গড়করণ এবং বণিজকরণ। 14ই আগস্ট রাহু সময় শুরু হচ্ছে দুপুর 1:18 এবং এই রাহু সময় থাকছে দুপুর 2:55 পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, কাজেই রাহু সময়ে কোনো শুভ কাজ করা একদমই উচিত হবে না। যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনাকে বেছে নিতে হবে শুভ মুহূর্তকে, অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে। এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 7:18 থাকছে সকাল 9:55 পর্যন্ত। এরপর দুপুর 11:36 থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত, থাকছে 12:58 পর্যন্ত। এরপর দুপুর 3:23 থেকে শুরু হচ্ছে অমৃত সময় এবং এই অমৃত সময় থাকছে বিকেল 5:28 পর্যন্ত। এরপর আমরা অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি সন্ধ্যা 6:02 থেকে রাত্রি 9:53 পর্যন্ত। আপনার যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলি চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে করে নেওয়ার। এবার আসি তিন রাশির কথায়, যেই তিন রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় প্রধানত রাহু, শুক্র এবং ভাগ্যভাবের কারণে। কাজেই প্রথমে দেখে নিন আপনার জন্মছকে রাহু, শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কিনা। যদি শুভ অবস্থায় থাকে তবে গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা শুভ রয়েছে কিনা সেটি দেখে নিন। সেটিও যদি শুভ থাকে অবশ্যই আপনার বাম্পার অর্থপ্রাপ্তি হবে। কিন্তু যদি দেখা যায় রাহু শুভ নেই, শুক্র গ্রহ শুভ নেই, ভাগ্যভাবও শুভ নেই, এর পাশাপাশি অশুভ গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশার মধ্যে দিয়ে আপনি পাস করছেন, তখন রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও আপনার অর্থপ্রাপ্তি ঘটবে না। তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে। এই পাওয়ার কবচ ধারণের পর আপনার অশুভ রাহু শুভ হতে শুরু করবে, অশুভ শুক্র শুভ হতে শুরু করবে, ভাগ্যভাব আগের থেকে অনেকটাই মজবুত হবে। রাহু, শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ। আর এই যারা পাওয়ার কবচ পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। তবে মনে রাখবেন প্রত্যেকের জন্য কিন্তু পাওয়ার কবচ নয়। যদি প্রয়োজন থাকে তবেই নেবেন, নচেত নেবেন না। কিভাবে বুঝবেন আপনার প্রয়োজন আছে কি নেই? তার জন্য জন্মছক বিচার করান। যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান এবং দেখে নিন রাহু, শুক্র ভাগ্যভাবের অবস্থান। যদি অশুভ থাকে তবেই পাওয়ার কবচ নিন, আর যদি শুভ থাকে পাওয়ার কবচ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, আগামী 22শে আগস্ট রয়েছে কৌশিকী অমাবস্যা তিথি। খুবই গুরুত্বপূর্ণ অমাবস্যা। এই দিন তন্ত্রমতে বিভিন্ন কবচ তৈরি হবে। সন্তানের পড়াশোনাতে বাধা, বিদ্যাতে একদম মন বসছে না, এর পাশাপাশি কর্মে উন্নতি নেই, ব্যবসাতে উন্নতি নেই, পারিবারিক দাম্পত্য জীবনে অশান্তি, বিবাহে বাধা, চাকরিতে বাধা, আটকে থাকা অর্থ ফেরত আসছে না, এমন যে কোনো ধরনের সমস্যা থাক না কেন এই দিন তান্ত্রিক মতে কবচ তৈরি হবে। এবং মনে রাখবেন তন্ত্রমতে যেই কবচ তৈরি হয় সেই কবচ কিন্তু দারুণ কার্যকরী হয় এবং এই কবচের দাম রাখা হয়েছে সবার সাধ্যের মধ্যে। সবাই যেন নিতে পারেন সেইভাবেই কিন্তু দাম রাখা হয়েছে, খুবই কম। যারা মনে করছেন নেবেন তারা আগে থেকেই বুকিং নিন, কারণ আগের বছর কৌশিকী অমাবস্যাতে অনেকেরই কবচ বুকিং নেওয়া সম্ভব হয়নি, কারণ তারা অমাবস্যার দিন বুকিং করতে চাইছিলেন। মনে রাখবেন
অমাবস্যার আগেই কিন্তু আমাকে বিভিন্ন দ্রব্য সামগ্রী জোগাড় করতে হয়, তারপরে এই কবচ তৈরি হয়। কাজেই যদি মনে করেন নেবেন, আগে থেকে যোগাযোগ করবেন, আর যদি না নেন তবে কোনো কথা নয়। তবে আপনার জীবনে যদি সমস্যা থাকে তবে কৌশিকী অমাবস্যা খুবই শুভ এবং গুরুত্বপূর্ণ অমাবস্যা। এই দিন যে কবচ তৈরি হবে তার কার্যকারিতা কিন্তু বহুগুণ বেড়ে যাবে। এবার আসি 3 রাশির কথায়। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির অর্থভাগ্য শুভ। বহু পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন। সন্তান সুখ আসবে। প্রেমে রোমান্টিকতা বাড়বে। এমনকি ভ্রমণের শুভ যোগাযোগ আসছে। হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। মিথুন রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 1, 5। দ্বিতীয় যে রাশির নাম আসছে সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন। ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। যে কাজে হাত দিবেন সেই কাজেই পাবেন সফলতা। এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি। ভাইয়ের সাথে সম্পর্ক বজায় থাকবে। এমনকি ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে। সিংহ রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি 3 এবং 9। তৃতীয় ও শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মীন রাশি। মীন রাশির ধন ভাগ্য যথেষ্ট শুভ। কোথাও থেকে কোনো কিছু গিফট বা উপহার আপনি পেতে চলেছেন। আটকে থাকা অর্থ আপনার ফেরত আসবে। এই দিনটি ধর্মের পথে থাকুন, ইতিবাচক প্রভাব পড়বে আপনার উপর। এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। মীন রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হলো 2, 6, 7। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা। ধন্যবাদ।